22 জানুয়ারি 2026 থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন 2026-এর প্রচারণা। হাতে ঘরে প্রচারণা, সভা সমাবেশ ও পথসভার মধ্য দিয়ে দেশজুড়ে নির্বাচনী মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজধানী থেকে জেলা উপজেলা পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী এলাকায় বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় অধ্যায়। শেখ হাসিনার টানা 15 বছর শাসনের পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশ বিদেশের পর্যবেক্ষক মহল। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা এসেছে রাজনৈতিক অঙ্গন। তবে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে এই জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট বা রেফারেন্ডাম। ফলে এই দিনটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি কর্ণী। দুটি দলই রাজধানী ঢাকা থেকে তাদের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করেছে। সভা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। জামায়াতে ইসলামীর নেতা শাফিকুর রহমান তার নেতৃস্থানীয় বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের জন্য ন্যায়ের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন এখন দেশের সকল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই নির্বাচনের আগে জনগণ মূলত দুই দিক বিবেচনা করছে: নৈতিক নেতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধ। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে অনেক মানুষ ইসলামিক দলকে সর্বোচ্চ আস্থা দিচ্ছে, যেখানে বিএনপির প্রতি আস্থা অত্যন্ত কম। অতীতের ভুল, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার জনমতের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই বিএনপি অনেক মানুষের কাছে নির্বাচনে অবিশ্বাস্য দল হিসেবে দেখা হচ্ছে। ইসলামিক রাজনীতি বনাম দুর্নীতির অভিযোগ, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ। রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী অনেক সাধারণ মানুষের কাছে একটি নৈতিক বিকল্প হিসেবে উঠে আসছে সমর্থকদের বক্তব্য। জামায়াত একটি ইসলামিক দল, তাই এখানে দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের সুযোগ কম। দলটি ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং আদর্শভিত্তিক রাজনীতি করে। ইসলামিক শাসনে বিচার, ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব এমন বিশ্বাস থেকে অনেক তরুণ ও ধর্মপ্রাণ ভোটার জামায়াতমুখী, বিশেষ করে মসজিদ কেন্দ্রিক সমাজ, মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলবেন। অন্যদিকে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি: চাঁদাবাজি, দখলদারিত্ব ও স্থানীয় নেতাদের অপকর্মের অভিযোগ। যদিও বিএনপি নেতৃত্ব বারবার বলছে এগুলো দলের নীতি নয়, বরং কিছু ব্যক্তির অপকর্ম। দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু সাধারণ মানুষের বড় অংশের বক্তব্য অনেক বেশি কঠোর। বিএনপি ক্ষমতায় এলে আবার সেই চাঁদা, সেই দখল, এই ভয়টাই মানুষকে দূরে রাখছে। ভোটার এবার নীরব নয়, বিভ্রান্ত নয়, বরং হিসাবী। আর সেই হিসাবেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার চিত্র। বাংলাদেশ আজ এক নির্ণায়ক মোড়ে দাঁড়িয়ে। একদিকে ইসলামিক আদর্শ, নৈতিকতা ও শাসনের স্বপ্ন, অন্যদিকে পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা ঘিরে থাকা দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ। সাধারণ মানুষ এখন আর আবেগে নয়, বিচার বিবেচনায় ভোট দিতে চায়। এই নির্বাচনে জয় পরাজয়ের চেয়েও বড় প্রশ্ন, দেশ কোন পথে হাঁটবে, নৈতিকতার পথে নাকি পুরনো রাজনীতির চেনাবৃত্তে? এর উত্তর দেবে জনগণই ভোটের মাধ্যমে। এই ছিল আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। দেশ বিদেশের সর্বশেষ খবর, বিশ্লেষণ ও সত্যের অনুসন্ধানে চোখ রাখুন দৈনিক টিভি নিউজ। সত্যের পাশে, দেশের পাশে। আমি আঁখি ছিলাম আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।